নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালোই আছেন। মা দক্ষিণাকালীর আশীর্বাদে খারাপ থাকার কথা নয়, বাকি আপনার কর্ম, আপনার কর্মফল। যাই হোক, তান্ত্রিক জ্যোতিষ শ্রী তীর্থঙ্করের নতুন চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ঠিক নয়, একটা শর্টস। তো বিষয়টা হচ্ছে, যে সমস্ত ব্যক্তি বর্গের বাড়িতে বা যাদের বাচ্চা কাচ্চা বা যে সমস্ত বয়স্ক মানুষও বা প্রাপ্তবয়স্ক মানুষও কাজে মন দিতে পারেন না, খুব মানসিক অস্থিরতার মধ্যে ভোগেন, তো তাদের জন্য আজকে একটা রেমেডি বা টিপস বলতে পারেন। এটা সর্বজন বা সবাই ব্যবহার করতে পারে। বাচ্চা কাচ্চা পড়াশোনায় অমনোযোগী তাদেরও দিতে পারেন, বা আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন। তো সেটা হচ্ছে, প্রত্যহ সকালে উঠে 3টে করে তুলসীর পাতা খান প্রথমত। তো দেখছেন, যদি শারীরিক কোনোভাবে সমস্যা তৈরি হয় তাহলে একটা করে খান, না হলে 3টে করে আপাতত তুলসীর পাতা প্রত্যহ খেতে শুরু করুন। 1, 2, স্নানের জলে সামান্য কিছু দুর্ব, কোনো দিন একটু বেলপাতা, কোনো দিন একটু তুলসী পাতা দিয়ে স্নান করার চেষ্টা করুন। তাতে করে কি হবে, আপনার মধ্যে মানসিক দুর্বলতা বা মানসিক অস্থিরতাটা কমবে। এবং নেক্সট আর একটা প্রসেস, সেটা হচ্ছে, যদি এটা অ্যাভেলেবল হয়ে থাকে, শহরাঞ্চলে তো এটা সম্ভব নয়, তো গ্রামাঞ্চলে যদি হয়ে থাকে তো দেখতে পারেন, সেটা হচ্ছে কলা পাতা বা কদলী পত্র বা কলা পাতা, তাতে করে খাওয়া দাওয়ার গ্রহণ করুন। সেটা নিরামিষ আমিষ কোনোটাতেই সমস্যা নয়। আবার অনেকে কমেন্ট করুন যে স্যার নিরামিষ খাবো না আমিষ খাবো, তো নিরামিষ আমিষ দুটোই চলবে, কদলীপত্র বা কলা পাতায়। আরেকটা হচ্ছে আপনার পদ্ম পাতা। এই পদ্ম পাতা, কদলীপত্র, এইগুলোতে খাওয়ার দাওয়ার চেষ্টা করুন সপ্তাহে 1-8 দিন করে। তো এই রকম প্রসেসটা যদি চালাতে পারেন তাহলে দেখবেন 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে আপনাদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কোনো জায়গায় মন স্থির হবে, যে কোনো কর্মে, বাচ্চা কাচ্চার পড়াশোনার মধ্যে মনস্থিরতা বৃদ্ধি পাবে। তো আজকে এই পর্যন্তই। এটা একটা শর্টস, বাকি নতুন ভিডিওর জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি খুবই লেট করে ফেলি যে কোনো একটা ভিডিওর জন্য। তবে এইটুকু বলতে পারি যে কোয়ালিটি ঠিক থাকবে, কোয়ান্টিটি যতটা কমই হোক না কেন, কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। তো এছাড়াও যদি তন্ত্র, তন্ত্র, বাস্তু যে কোনো বিষয় নিয়ে কারোর যদি কোনো কর্ম থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রসেসের জন্য। এবং অনলাইনে বা ডাক যোগে প্রতিকার করা হয়ে থাকে যে কোনো প্রসেসে, যে কোনো সমস্যায়। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। মায়ের আশীর্বাদে, মায়ের নাম করে সমাপ্তি করছি আজকের ভিডিওটি। জয় মা।